দেখুন তো এইভাবে করে কি কখনো সাবুদানা রান্না করে খেয়েছেন নাকি? এইভাবে করে যদি কখনো না খেয়ে থাকেন, যারা সাবুদানা খেতে পছন্দ করে না তাদেরকে কথা দিচ্ছি একবার হলেও এইভাবে করে তৈরি করে খেয়ে দেখবেন। মুখের স্বাদ কিন্তু লেগে থাকবে, আর একবার খেলে কিন্তু মন প্রাণ দুটোই জুড়িয়ে যাবে। যদি এভাবে করে সাবুদানা দিয়ে দুধ সাবু না খেয়ে থাকেন, অবশ্যই খেয়ে দেখবেন আমার মতো করে। কথা দিচ্ছি দারুণ খেতে লাগে, বাচ্চা থেকে বড় সকলেই দারুণ খুশি হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবারও একটা আমি দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। তা আজকে আমি বানিয়ে দেখাবো দুধ সাবু। অনেকে বন্ধুরা সাবু খেতে পছন্দ করে না, এইভাবে করে যদি দুধ সাবু বানিয়ে দেওয়া যায়, সে খেয়ে কিন্তু বিশ্বাসই করতে পারবে না কি এটা দুধ সাবু বানানো হয়েছে। বানানো ভীষণ সহজ আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়। আজকে আমি খুব সহজভাবে বানিয়ে দেখাবো, বাচ্চা থেকে বড় সকলে খেতে দারুণ পছন্দ করবে। তো কিভাবে দুধ সাবুটা আমি তৈরি করছি বন্ধুরা, প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। দুধ সাবুটা তৈরি করবার জন্য আমি প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি, আর এক বাটি নিয়েছি এখানে আমি সাবুদানা। তবে মিহি দানাটা নিয়েছি আমি, এর থেকে কিন্তু ছোট দানাও পাওয়া যায়, আবার এর থেকে মোটা দানাও পাওয়া যায়। তবে মিহি দানা নেবেন, নাহলে মিডিয়াম দানাটা নেবেন, তাহলে সুবিধা হবে বানানো দুধ সাবুটা। আর এখানে অবশ্যই কিন্তু মাপ করে নেবেন, সাবুটা যখন নেবেন কাপ অথবা বাটি মেপে নেবেন, তাহলে পরের উপকরণগুলো দিতে সুবিধা হবে। তো বাটির মধ্যে আমি ঢেলে নেব সাবুটাকে। এবার আমি সাবুটাকে জল দিয়ে ধুয়ে নেব। সাবুর মধ্যে যে নোংরাগুলো থাকে ওগুলো কিন্তু ধুয়ে একটু পরিষ্কার করে নিতে হবে, তাহলে নোংরাগুলো বের হয়ে যাবে। তো দেখুন আমি ভালো করে জল ঝরিয়ে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি উষ্ণ গরম জল, এইভাবে করে আঙুলটা দেবেন। দেখুন উষ্ণ গরম জল নিয়েছি, খুব বেশি গরম না, যেন আঙুলটা তাপটা সহ্য করতে পারে। যে বাটি মেপে আমি সাবুটা নিয়েছিলাম সেই বাটি মেপেই দিয়ে দেবো এক বাটি জল। এবার সাবুর মধ্যে দিয়ে দেব। তা আমি উষ্ণ গরম জলটা দিয়ে দিয়েছি, এইভাবে করে ডুবে রেখে দেবো আমি ঢাকা চাপা দিয়ে 10 মিনিট পরে কিন্তু সাবুটা অনেকটা নরম হয়ে যাবে। আর এদিকে আমার 10 মিনিট হয়ে গেছে সাবুটা ভিজানো। এই দেখুন আগের তুলনায় কিন্তু ফুলেও গিয়েছে আর জলটা টেনে নিয়েছে। দেখুন এক ফোঁটাও জল নেই, হালাচ্ছি দেখুন একটুকু জল নেই। এই দেখুন অনেকটা কিন্তু নরম হয়ে গেছে সাবুটা। আবার এর মধ্যে দিয়ে দেবো আমি 2 চামচ গুঁড়ো করা চিনি। আর 1 চামচ দিয়ে দেবো এখানে গুঁড়ো দুধ। এবার হাত দিয়ে ভালো করে আমি মেখে নেব চটকে। এইভাবে করে হাত দিয়ে ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে। তো দেখুন আমি ভালো করে মেখে নিয়েছি আর একটা ডোয়ের পরিণত হয়ে গেছে। দেখুন এইভাবে কিন্তু আঠালো একটা ডোয়ের পরিণত হয়ে যাবে, ঠিক এইভাবে করে মেখে নিতে হবে। এবার আমি হাতটা একটু ধুয়ে পরিষ্কার করে নেব। তা হাতটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, হাতের মধ্যে একটু সাদা তেল লাগিয়ে নেব, তাহলে হাতের মধ্যে আর লেগে যাবে না। হাতের মধ্যে একটু সাদা তেল এভাবে করে লাগিয়ে নেব। এবার আমি অল্প অল্প করে এখান থেকে নিয়ে নেব আর হাতের মধ্যে নিয়ে নেব। আর এইভাবে করে আলতো হাতে আমি ঘুরাবো, তাহলে একটা বল তৈরি হয়ে যাবে। তোমরা চাইলে নিজেদের পছন্দ মতো করে এখানে বলটা তৈরি করতে পারেন সাবুর। দেখুন আমি একদম ছোট সাইজ করে তৈরি করছি। তো একটা আমার বল তৈরি হয়ে গেল সাবুর। আর এইভাবে করে আমি সবগুলো তৈরি করব। হাতের মধ্যে নিয়ে নেব আর এইভাবে করে গোল করে নেব। আর তেলটা লাগার কারণে কিন্তু হাতের মধ্যে একটু লেগে যাবে না।
এই দেখুন আর একটা আমার তৈরি হয়ে গেল। একইভাবে করে আমি সাবুর বলগুলো তৈরি করে নিয়েছি। দুধ সাবুটা তৈরি করবার জন্য এদিকে আমি উনুন ধরিয়ে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দেব। আর এখানে নিয়েছি আমি 500 গ্রাম লিকুইড দুধ। তোমরা চাইলে গাই দুধটা নিতে পারেন। এবার দুধটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আর নিয়েছি 4টা এলাচ, মুখগুলো ফাটিয়ে নিয়েছি। এবার এখানে হাফ বাটিরও থেকেও আমি কম নিয়েছি চিনি। এখানে স্বাদ বুঝে চিনিটা দেবেন, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন। এবার আমি দুধটাকে জাল করে ঘন করে নেব, মালাইয়ের মতো পরিণত করব একটু। তো দুধটাকে মিডিয়াম টু লো আঁচে করে জাল করে আমি একটু ঘন করে নিয়েছি। আর এই দেখুন, এর থেকে আমি কিন্তু এর বেশি ঘন করব না। এবার আমি দুধের মধ্যে সাবুটা আমি দিয়ে দেব, সাবুর বলগুলোকে। এইভাবে করে নাড়াচাড়া করে একটু 2 থেকে 3 মিনিট জাল করে একটু ফুটিয়ে নেব। 4 থেকে 5 মিনিট আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি দুধের মধ্যে দিয়ে। আর দেখুন, আগের তুলনায় কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে গেছে সাবুর। আর কত বড় বড় হয়ে গেছে দেখুন ফুলে। আর এর থেকে কিন্তু ঘন করব না, অনেকটাই কিন্তু ঘন করে নিয়েছি, গাঢ় করে নিয়েছি। আবার কিন্তু এটা নামিয়ে ঠান্ডা করলে অনেকটা কিন্তু গাঢ় হয়ে যাবে। তো হয়ে গেছে দুধ সাবুটা, এবার নামিয়ে নেব। এবার আমি দুধ সাবুটাকে হালকা ঠান্ডা করে নেব। তো দুধ সাবুগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার প্লেটে আমি সাজিয়ে নেব। আর এই দেখুন বন্ধুরা, ঠান্ডা হওয়ার পর কতটা গাঢ় হয়ে গেছে, কতটা পারফেক্ট হয়েছে দেখুন দুধ সাবুটা। কেউ দেখে কিন্তু চেনার উপায় নেই কি এটা দুধ সাবু মানে বানানো হয়েছে। খেয়ে বা দেখে কারো চেনার উপায় নেই, কি বোঝার উপায় নেই কি এতটা পারফেক্ট লাগে খেতে, কি এর স্বাদ মুখে লেগে থাকার মতো। তৈরি হয়ে গেল আমার ভীষণ মজাদার লোভনীয় স্বাদের দুধ সাবু। কতটা পারফেক্ট হয়েছে দেখুন। একবার এইভাবে করে যদি না খেয়ে থাকেন, একবার হলে তৈরি করে দেখবেন। কথা দিচ্ছি, এই দুধ সাবুটা কিন্তু মুখে লেগে থাকবে। আর বাচ্চা থেকে বড় সকলে খুশি হয়ে যাবে। আর একবার খেলে কিন্তু মন প্রাণ দুটোই জুড়িয়ে যাবে। তো প্লেটের মধ্যে আমি দুধ সাবুগুলোকে সাজিয়ে নিয়েছি। এবার আমি পেস্তা বাদাম দিয়ে একটু পরিবেশন করে নেব, তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। তো এদিকে আমি পেস্তা বাদাম কুচিটা দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে পরিবেশন করে নিয়েছি। এবার দেখুন কতটা লোভনীয় আর দুর্দান্ত লাগছে। কখনো যদি এভাবে করে সাবুদানা দিয়ে দুধ সাবু না খেয়ে থাকেন, অবশ্যই খেয়ে দেখবেন আমার মতো করে। কথা দিচ্ছি, দারুণ খেতে লাগে। বাচ্চা থেকে বড় সকলেই দারুণ খুশি হয়ে যাবে। আর যারা সাবু খেতে পছন্দ করে না, তারাও কিন্তু এভাবে করে যদি বানিয়ে খাওয়ানো যায়, সে বিশ্বাসই করতে পারবে না কি এটা সাবু দিয়ে দুধ সাবু তৈরি করানো হয়েছে। খেয়ে কিন্তু অনেক প্রশংসা করবে আর মজা করবে। তো বন্ধুরা, আপনারা তো অনেক রকমভাবে সাবুদানা খেয়েছেন। এই দুধ সাবুটা আমার মতো করে খেয়ে দেখবেন। কথা দিচ্ছি, এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। তো একবার হলে তৈরি করে দেখবেন আমার মতো করে দুধ সাবুটা। আর খেয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আজকে আমার দুধ সাবুটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এরকম নিত্য নতুন রেসিপিগুলো দেখতেই থাকবেন। তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।